যখন একটা বাজেট আসে সরকারে, সেই বাজেটে ইনইকুয়ালিটি কতটা বাড়বে বা কমবে সেই নিয়ে কোনো আলোচনা আমরা দেখি না। আমরা ভুলে গেছি যে আমরা সাম্যের জন্য লড়াই করেছি, কিন্তু সাম্যের কথা বাস্তবায়নের জন্য আমাদের কোনো চেষ্টা নেই। আর এমপ্লয়মেন্টের ক্ষেত্রে বলা হচ্ছে যে ইন্ডাস্ট্রির পার্সেন্টেজ কন্ট্রিবিউশন টু জিডিপি ইজ মাচ হায়ার দেন এগ্রিকালচার। এগ্রিকালচার হচ্ছে মাত্র 11%, অথচ এমপ্লয়মেন্ট এগ্রিকালচারে অনেক বেশি পার্সেন্টেজের দিক থেকে, আর ইন্ডাস্ট্রিতে পার্সেন্টেজটা খুব কম এমপ্লয়মেন্ট। তার কারণও আছে, ইন্ডাস্ট্রি আফটার অল ওখানে আমরা মেশিন নিয়ে কাজ করি, তো সেখানে ক্যাপিটাল লেবার রেশিওর একটা ব্যাপার আছে, এবং ইনহেরেন্টলি ইন্ডাস্ট্রিতে তো যেইভাবে এগ্রিকালচার আমাদের এগ্রিকালচার এখন যে অবস্থায় আছে, এটা তো আর অ্যাডভান্স কমার্শিয়ালাইজড কান্ট্রির এগ্রিকালচার নয়। এইখানে এখনো একটা লেবার ইন্টেন্সিভ এগ্রিকালচার এখনো আছে। হ্যাঁ, ধীরে ধীরে এগ্রিকালচার সেক্টর মডার্নাইজ হচ্ছে, মেকানাইজড হচ্ছে, সেখানে কিছু কিছু পরিবর্তন আসছে, অ্যাগ্রারিয়ান রিলেশনসের পরিবর্তন আসছে। সেই ক্ষেত্রে এগ্রিকালচারে যে কিছু অতিরিক্ত লোক থাকবে এবং এর মধ্যে যে ডিসগাইজড আনএমপ্লয়মেন্ট থাকবে বা এই ধরনের কিছু সমস্যা থাকবে, এটা তো অত্যন্ত স্বাভাবিক। কিন্তু আপনার এগ্রিকালচারে আরেকটা সমস্যা আছে, পিক সিজনে দেখা যায় স্ল্যাক সিজনের তুলনায় লেবারের অ্যাভেলেবিলিটির একটা সমস্যা হয়। তো আমরা এই মিসম্যাচটাকে কিভাবে সমাধান করতে পারি সেটাও একটু চিন্তা ভাবনা করার দরকার। ইনফর্মাল ইকোনমি, আমাদের এখানে ইনফর্মাল ইকোনমি প্রচন্ড ভাবে বাড়ছে। আমি ঢাকার রাস্তায় যখনই হাঁটি বা চলাফেরা করি, তখন রাস্তার দুপাশের ফুটপাথ গুলো লক্ষ্য করলে বুঝি ইনফর্মাল সেক্টর কত এক্সপান্ড করছে, কত দ্রুত এক্সপান্ড করছে। হেন জিনিস না এই ইনফর্মাল ইকোনমিতে, যেটা ছোটখাটো জিনিস নিয়ে এরা ব্যবসা বাণিজ্য করে। এটাকে বাণিজ্য গুলো ভুল হবে, ব্যবসা গুলো ভুল হবে। বেসিক্যালি হচ্ছে যে আমাদের অর্থনীতির এই অংশটা হচ্ছে অনেকটা সেলাই পোড়াই অর্থনীতি। অর্থাৎ আপনার কাপড়টা ছেড়ে গেছে বা আপনার কাঁথাটা ছেড়ে গেছে, আপনি চেষ্টা করছেন কিছুটা স্টিচিং করে আবারও এটাকে ব্যবহার করা যায় কি। And informal sector plays the role of stitching in our economy. এবং এই ইনফর্মাল সেক্টর প্রচুর ভাবে আনএমপ্লয়েড লোকদের, গ্রামের মানুষদের অ্যাবজর্ব করছে।